ডিপসিক এআই বর্তমান সময়ের জনপ্রিয় একটি ট্রেন্ডস। মূলত এটি চ্যাটজিপিটির অল্টারনেটিভ। আমরা বলতে পারি যে এটা হচ্ছে চ্যাটজিপিটির ছোট ভাই। তো এটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, এটাতে কি কি ফিচারগুলো রয়েছে, আজকের এই ভিডিওতে আপনারা সবকিছুই জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর এর যে দারুণ দারুণ ফিচারগুলো আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো চলুন আমরা দেখি ডিপসিক এআই নিয়ে কিভাবে কাজ করে। আমি যখন ডিপসিক এআই কে প্রশ্ন করলাম, অনেক সুন্দরভাবে আমাকে সে অ্যান্সার করলো। আমাকে অনেক ভালো লেগেছে এই এআইটি। আমি চ্যাটজিপিটি থেকেও যখন আমি উত্তর নিলাম, তখন দেখলাম যে চ্যাটজিপিটির একদম কাছাকাছি ডিপসিক এআই কাজ করতেছে। তার মানে ডিপসিক যেগুলো দিচ্ছে তা সম্পূর্ণ ফ্রিতে। তো মূলত যেটি আমরা নিউজে শুনতেছি যে ডিপসিক এআই খুব অল্প টাকায়, অল্প বাজেটে তৈরি করা হয়েছে এবং এটি মূলত আমরা যখন পেইড হিসেবে কিনবো, আশা করা যায় আমরা খুব অল্প দামে, অল্প ডলারে এটা কিনতে পারবো। যদি আমরা মনে করি যে চ্যাটজিপিটি যদি $10 এক মাসে আপনাকে সাবস্ক্রিপশন দেয়, তার মানে ডিপসিক এআই আপনাকে ধরেন $3 বা $2 কিন্তু সাবস্ক্রিপশন দিয়ে দিবে। তার মানে কি বুঝলেন, অনেক অনেক আমরা লো কস্টে এই ডিপসিক এআই ইউজ করতে পারবো। তো আমি যখন ডিপসিক এআই কে প্রশ্ন করলাম যে টাইপ বাংলাদেশ ন্যাশনাল সং, ও সুন্দরভাবে আমাকে বাংলায় লিখে দিল 2 লাইন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। খুব সুন্দরভাবে লিখে দিল। তারপর আমি প্রশ্ন করছিলাম ওকে যে টাইপ টপ 10 বেস্ট রাইটিং জেনারেটর এআই নেম। ও কিন্তু সুন্দর করে আমাকে উত্তর দিয়ে দিল যে ChatGPT-4, ওপেন এআই, জেসপার এআই, সব টেক্সট জেনারেটর এআই গুলো আমাকে সুন্দর করে লিস্ট করে দিল। তার মানে আপনি একে যাই প্রশ্ন করবেন না কেন, ও আপনাকে সুন্দরভাবে উত্তর দিবে কিন্তু, ঠিক ChatGPT-র মতো। তারপরে আমি ওকে প্রশ্ন করলাম যে টাইপ লিস্ট অফ বাংলাদেশ টুরিস্ট প্লেস। তখন ও আমাকে সুন্দর করে উত্তর লিখে দিল যে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চার যে টুরিস্ট প্লেসগুলো রয়েছে, দেখেন সুন্দর করে লিখে দিছে কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন দ্বীপ, সুন্দরবন। তো যেহেতু আমি মূলত একজন ফ্রিল্যান্সার, অতএব আমি এর কাছ থেকে কি কি আশা করতে পারি। যেমন আমি যেহেতু এআই গুলো ইউজ করি প্যাসিভ ইনকাম, তারপর বিভিন্ন যে অ্যাক্টিভ মার্কেট প্লেসে কাজ করি, তখনকার যদি কোনো আমার তথ্য প্রয়োজন হয় আমি কিন্তু এর কাছ থেকে নিতে পারি, তাই না? তো সেরকমই আমি আপনাদের একটু দেখাই, একটু উপরে যাই। দেখেন আমি এর কাছ থেকে অনেক সুন্দর করে কিন্তু আমি একটা ভিডিও যে আমি আপলোড করি ইউটিউব চ্যানেলে, তো ইউটিউব চ্যানেলের আমি একটা এর দ্বারা একটা ডেসক্রিপশন লিখে নিছি। তো দেখেন ডেসক্রিপশনটা অনেক সুন্দর করে আমাকে কিন্তু লিখে দিছে। তার মানে এর দ্বারা আপনি যে কোনো ধরনের টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, বায়ো, এ ধরনের আপনার যদি প্রয়োজন হয় বা যে কোনো ধরনের আর্টিকেল, প্যারাগ্রাফ, এসে, তারপর ফর্ম, এগুলো কিন্তু লিখে নিতে পারেন। তার মানে আপনার হাতে যদি চ্যাটজিপিটি বা ডিপসিক থাকে, তার মানে আপনি যে কোনো ধরনের প্রশ্নের উত্তর এর কাছ থেকে পাবেন। এমনকি এর দ্বারা আপনি প্রোগ্রামের সলিউশনও আপনি কিন্তু নিতে পারবেন। ওকে, আমি যখন চ্যাটজিপিটি এবং ডিপসিক দুটা এআই থেকেই লিখে নিলাম, তো দেখলাম যে দুটা এআই আমাকে খুব ভালোভাবে এবং বিস্তারিত বর্ণনা করে আমাকে কিন্তু লিখে দিল। এখন আমি আপনাদের আর কিছু দেখাই। যেমন আপনি চ্যাটজিপিটিতে যেমন ইমেজ ক্রিয়েট করতে পারতেছেন, এখান থেকে কিন্তু ইমেজ ক্রিয়েট অপশনটা এখনই আসে নাই। তো এখান থেকে কিন্তু ইমেজ আপলোড করা যায়। এই যে দেখেন এখান থেকে আপনি আপলোড ডক্স অর ইমেজ, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে যদি আপনি ইমেজ আপলোড করেন
তার মানে 50 থেকে 100 এমবির মধ্যে হতে হবে। তো আমি একটি ইমেজ আপলোড করি, তারপর ওই ইমেজ থেকে আমি এর কাছ থেকে কিছু প্রম্পট লিখে নেব। হ্যাঁ, তো আমি এখান থেকে আপলোড করলাম। আপলোড করার পরে আমি যদি ডাউনলোডে যাই, দেখেন সামনে কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এখন আমি ধরেন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে কিছু ইমেজ তৈরি করতে যাচ্ছি। এখন আমি বুঝতে পারতেছি না যে কিভাবে আমি এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ইমেজগুলো তৈরি করব এবং কি লিখলে আমার এই ইমেজগুলো তৈরি হবে। তো আমি ডিপসিককে বলবো যে তুমি আমাকে এই ইমেজটা তৈরি করার প্রম্পট লিখে দাও। প্রম্পট বলতে ধরেন আপনি যেটা দিয়ে একটা ইমেজ তৈরি করবেন, যে ডেসক্রিপশন বা যে রিকোয়ারমেন্ট লিখে আপনি একটা ইমেজ তৈরি করতে পারেন, সেই রিকোয়ারমেন্টটাই হলো প্রম্পট, তাই না? তো এখন আমি ইমেজটা কিন্তু আপলোড করে দিছি। এখন ওকে যদি আমি বলি যে প্লেস রাইট এআই ইমেজ জেনারেট ফ্রম অ্যাবাউট দিস ইমেজ। ওকে, এখন আমি যদি এখানে ক্লিক দিই, দেখি কিরকম প্রম্পট লিখে দিচ্ছে। তারপর আমি যদি চ্যাটজিপিটিতে যাই, একেও যদি আমি এখান থেকে পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলাম। এখন একেও আমি এই কথাটাই লিখব যে তুমি আমাকে প্রম্পট লিখে দাও, দিয়ে দিলাম এন্টার। দেখি এ কিরকম প্রম্পট লিখে দিচ্ছে আর এ কিরকম প্রম্পট লিখে দিচ্ছে। এই দেখেন, এ কিন্তু লিখে দিল। দেখি এ কিরকম লিখে দিছে, এই যে। এখন আমি যদি এরটা নেই, এই যে এই প্রম্পটটা নেই, প্রম্পটটা নিলাম, নেওয়ার পর এখন আমি যদি ধরেন একটা এআইতে যাই, আমার ধরেন আমি লিওনার্দো এআইতে গেলাম। এখন ওই যে প্রম্পটটা আমি ওর কাছ থেকে যে লিখে নিলাম, এখন এই প্রম্পটটা দিয়ে যদি আমি ইমেজ তৈরি করি, দেখি কিরকম ইমেজ কোয়ালিটিটা দিচ্ছে। ওকে, এখান থেকে প্রম্পটটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখন যদি আমি জেনারেটে ক্লিক দেই, তাহলে আমাকে 4টা ইমেজ কিন্তু তৈরি করে দিবে। আশা করি আপনারা লিওনার্দো এআই সম্পর্কে জানেন। তো দেখেন এখন আমাকে একটু অন্য ক্যাটাগরির, অন্যভাবে আমাকে কিন্তু 4টা ইমেজ তৈরি করে দিল। তার মানে আপনি ডিপসিক এআই থেকে আপনি কিন্তু প্রম্পট লিখে নিতে পারেন। আরেকটা সুবিধা হচ্ছে কি, আমরা যখন চ্যাটজিপিটি থেকে কোনো ইমেজ আপলোড করি, এখানে ইমেজ যখন আপলোড করবেন 3 বারের বেশি কিন্তু আপলোড করতে পারবেন না। তো আমরা কিন্তু ডিপসিক, যেহেতু এটা নতুন এআই, এখান থেকে কিন্তু আমরা অনেকবার যদি আপলোড করি ইমেজ, তবুও কিন্তু আমাদেরকে আপাতত বলবে না যে আমাদের লিমিট শেষ, আপনি সাবস্ক্রিপশন কিনে নেন। তো যারা আমাকে আপনারা প্রশ্ন করতেছেন, অনেক আমার ভিউয়ার আমাকে কমেন্ট করতেছেন, অনেকে আমাকে মেসেজ করতেছেন যে চ্যাটজিপিটিতে 3 বারের বেশি ছবি আপলোড করা যায় না। তো তাদের বলতেছি আপনারা এই ডিপসিক ইউজ করা শুরু করে দেন। ওকে, তারপরে আমি ডিপসিকের কাছে কিন্তু শুধু প্রম্পট না, আমি কিন্তু এর কাছ থেকে ট্যাগ, টাইটেল, বায়ো এগুলোও লিখে নিতে পারি। যেমন আমি যদি একে বলি যে তুমি আমাকে এই ধরনের কয়েকটি, আমাকে তুমি এই ছবিটার উপর ভিত্তি করে আমাকে তুমি 10টা টাইটেল লিখে দাও, আমি কোথাও আপলোড করব। তাহলে আমাকে কিন্তু সে টাইটেল লিখে দিবে 10টা। একটু ওয়েট করতে হবে। দেখেন আমাকে খুব সুন্দরভাবে কিন্তু ও 10টা টাইটেল লিখে দিল। তো আপনারা যারা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে কোনো ছবি বা ভিডিও পোস্ট করতে যাচ্ছেন, এখন আপনি কিছু লিখতে পারতেছেন না, মানে কোনো একটা বিষয়ে কিছু লিখবেন, হ্যাঁ, আপনি লিখতে পারতেছেন না, সেই ছবিটা আপনারা এখানে আপলোড করে দেন। তার উপরে আপনি বাংলায় লিখবেন না হিন্দিতে লিখবেন না ইংরেজিতে লিখবেন, এখান থেকে কিন্তু লিখে নিতে পারেন। এখান থেকে লিখে নিয়ে আপনি কিন্তু আপনি আপনার যে ফেসবুকের যে পোস্ট করবেন, তার যে ডেসক্রিপশন আছে সেখানে কিন্তু আপনারা দিতে পারেন। আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম যে এর কাছ থেকে আসলে কি কি আমরা পেতে পারি। তো এখানে যদি আমি ক্লিক করি,
তাহলে কিন্তু এটা ভিতরে চলে যাবে। এখন ওপেন যদি করেন সাইড বারটা, দেখেন এটা কিন্তু ওপেন হবে। আপনি এর কাছে কি কি লিখে নিছেন সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। যদি কোনো প্রবলেম হয়, ধরেন লিখতে প্রবলেম হয়, এটা ধরেন আপনার প্রবলেম করতেছে, তখন নিউ চ্যাট এখানে ক্লিক দিবেন। তখন আবার শুরু করবেন, দেখবেন যে প্রবলেম করবে না। দিন দিন কিন্তু এটা আরো অনেক অনেক ফিচার নিয়ে আসবে। আস্তে আস্তে হয়তো আমরা এর দ্বারা কোনো ছবিও কিন্তু জেনারেট করতে পারবো। তারপরে এই ডিপসিকের মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে বা অ্যাপ রয়েছে। আপনারা কিন্তু গুগল প্লে স্টোর থেকে এর অ্যাপটাও কিন্তু ইনস্টল করে সেটাও আপনারা ইউজ করতে পারেন। এই দেখেন গেট অ্যাপ, এখানে যদি ক্লিক দেন বা এখানে মাউসটা নিয়ে গেলে দেখেন আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন। এখানে স্ক্যান করলেই এদের যে অ্যাপটা রয়েছে সেখানে চলে যাবে। গুগল প্লে স্টোর থেকে আপনারা সবাই সেখান থেকেও কিন্তু কাজ করতে পারেন। তো এই হলো ব্যাপার স্যাপার যে ডিপসিক নিয়ে আসলে কিভাবে কাজ করতে হয়। তো সবশেষে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে এটা সাইন আপ করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা নতুন রয়েছেন অনেকে হয়তো চিন্তায় পড়ে যেতে পারেন যে এটার অ্যাকাউন্টটা কিভাবে খুলে, আমি সেটাও দেখাই দিচ্ছি। দেখেন আমি সাইন আপ করলাম। এখন আপনারা গুগলে গিয়ে লিখবেন যে ডিপসিক এআই, এই যে, তখন এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে স্টার্ট নাও, এখানে ক্লিক দিবেন। এটা হচ্ছে অ্যাপের জন্য, এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে ধরেন আপনি যখন ইমেল অ্যাড্রেস দিবেন তখন হয়তো এখানে একটা কোড আসবে, কোডটা আসতে একটু প্রবলেম করে। আপনারা কি করবেন, গুগল থেকে লগ ইন করে নেবেন। এই যে লগ ইন উইথ গুগল, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের গুগল যে অ্যাকাউন্টগুলো আছে, ইমেল অ্যাড্রেসগুলো, সেগুলো শো করবে। তো আমি এখান থেকে আমার একটা ইমেলকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, একটা ইমেল অ্যাড্রেসকে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন যে কন্টিনিউ যাবে, তখন কন্টিনিউতে ক্লিক দিব। ক্লিক দিলেই আপনার যে ডিপসিক যে আপনার ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু চলে আসবে। এই হলো ব্যাপার, এভাবেই আপনারা ডিপসিক নিয়ে কাজ করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক আপ করা আমার যে ফেসবুক পেজ আছে সেটাকেও আপনার ফলো দিয়ে রাখবেন। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে মেসেজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।